কেন ৩৫ বা ৪০-এর পরে অনেক বিবাহিত নারী পরকীয়ার সম্পর্কে লিপ্ত হন বা অন্য পুরুষের প্রতি নিষিদ্ধ সম্পর্কে আবদ্ধ হন? অনেক নারী এবং পুরুষ বিষয়টা জানতে চেয়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, চলুন চলে যায় মূল আলোচনায়। মূলত একজন নারী যার বয়স ৩৫ বা ৪০ হয়, তখন দেখা যায় তাদের বৈবাহিক জীবন বা দাম্পত্য সম্পর্কের জীবন হয়ে যায় ১৫ থেকে ২০ বছর বা তার থেকে বেশি। কিন্তু এই দীর্ঘদিন স্বামী স্ত্রী একসঙ্গে থাকার পরেও কেন সে অন্য পুরুষের প্রতি আসক্ত হয়? এক্ষেত্রে দেখা যায় কিছু বিষয় থাকে তার পারিপার্শ্বিক, কিছু থাকে সামাজিক, কিছু থাকে শারীরিক। এগুলো মিলেই কিন্তু পাওয়া না পাওয়ার হিসাব থেকে কিন্তু একজন নারী অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে থাকেন। তো এক্ষেত্রে ১ম নাম্বার যে কারণটা থাকে সেটা হচ্ছে একজন নারীর শরীরে হরমোনাল পরিবর্তন বা হরমোনের প্রভাব। অর্থাৎ যখন একজন নারী দেখা যাচ্ছে তার যুবতী অবস্থায় থাকেন, ১৮ থেকে ২০ বছর বয়সের মধ্যে থাকেন, তখন তাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনটা প্রচুর পরিমাণে থাকে। যার ফলে তারা তাদের বিপরীত লিঙ্গের কাউকে পছন্দ করেন। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে মেক্সিমাম নারীরা বা মেয়েরা যখন যুবতী থাকেন তখন তারা যে ধরনের ছেলেদের পছন্দ করেন তারা একটু বাউন্ডুলে কোয়ালিটির হয়ে থাকে, উচ্ছৃঙ্খল, নেশাখোর, মদখোর, গাঁজাখোর, বিড়িখোর এগুলা হয়ে থাকে এবং তাদের আর্থিক সচ্ছলতা নাই। কিন্তু পৃথিবীর যত প্রকার খারাপ কাজ, সাহসীমূলক বাজে কাজগুলো আছে এগুলো করে। এই ধরনের পুরুষদেরকে, এই ধরনের ছেলেদেরকে কিন্তু যুবতী মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করেন। কিন্তু বিপত্তি ঘটে তখন যখন ফ্যামিলি থেকে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কারণ ফ্যামিলি থেকে যখন বিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তখন দেখা যায় তার বিপরীত ধর্মের যে পুরুষ একেবারে ভদ্র, নম্র, বিনয়ী, আর্থিক সচ্ছলতা আছে এবং ভালো ফ্যামিলি বা মানুষ হিসেবে ছেলেটা ভালো, এরকম কাউকে কিন্তু মেয়ের জন্য ফ্যামিলি থেকে নির্বাচন করা হয়। হয়তো পরিবারের চাপে পড়ে, সামাজিক বিবেচনা করে, দিকগুলো বিবেচনা করে হয়তো সে রাজি হন, বিয়ে করেন। কিন্তু বিয়ের যখন দীর্ঘদিন অতিবাহিত হয়, সন্তানরা যখন বড় হয়ে যায়, যার যার কাজে কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, স্বামী হয়তো দেখা যাচ্ছে অর্থের পিছনে ছুটতে থাকে, তখন ওই নারী নিজেকে একাকিত্ব মনে করতে শুরু করেন। তখন দেখা যায় সে তার ওই যে প্রথম জীবনের যে উচ্ছৃঙ্খল বাউন্ডুলে পুরুষের প্রেমে পড়েছিলেন বা ওই ধরনের পুরুষকে জীবনে হাসব্যান্ড হিসেবে কামনা করেছিলেন, ওই ধরনের পুরুষের পাল্লায় যদি পুনরায় আবার পড়ে যান, তখন দেখা যায় তারা এই ধরনের পরকীয়ার সম্পর্কে লিপ্ত হন। এবং মজার ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের পুরুষ যারা থাকেন তারা বয়স বাড়ার সাথে সাথে তাদের এই ধরনের বুনো স্বভাব এটাও কিন্তু বাড়তে থাকে। এবং এই সকল নারীরা যারা প্রথম জীবনে বুনো স্বভাবের পুরুষদের পায়নি, তারা কিন্তু ওই বয়সে গিয়ে যখন পায় তখন দেখা যায় নিজের সর্বস্ব দিয়ে হলেও ওই পুরুষকে নিজের করে নিতে চায় বা ওই পুরুষের সান্নিধ্য পেতে চায়। এটা হচ্ছে একটা অন্যতম কারণ। কারণ এই সময় দেখা যায় যে একজন নারীর শরীরে যখন ১৮-২০ বছর বয়সে ইস্ট্রোজেন হরমোন বেশি ছিল, বয়স যখন বাড়তে থাকে ৩৫ পেরিয়ে যায়, তখন নারীর শরীরে ইস্ট্রোজেন হরমোন কমতে থাকে। যার কারণে কিছুটা শারীরিক চাহিদা কমে কিন্তু তার মনের মধ্যে রোমাঞ্চকতা বা রোমান্টিক ভাবটা কিন্তু বৃদ্ধি পেতে থাকে। কারণ এই সময় নারীদের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধি পেতে থাকে। আর টেস্টোস্টেরন হরমোন লেভেল বলতে বোঝায় পুরুষালী হরমোন। আর যখন তার শরীরে ইস্ট্রোজেন হরমোন কমে গিয়ে পুরুষালী হরমোন বাড়তে থাকে, তখন সে নিজেকে সাহসী ভাবতে শুরু করে, নির্ভীক হতে শুরু করে। অর্থাৎ তার মধ্যে লাজ, লজ্জা, ভয়, শরম এগুলো কিন্তু কমতে থাকে। সে নিজের পাওয়া না পাওয়ার হিসাবটা মেলাতে থাকে এবং তখনই কিন্তু সে এই ধরনের বুনো স্বভাবের পুরুষদের খুঁজতে থাকে এবং তাদের সান্নিধ্য পেলে তখন স্বামী, সংসার, সন্তান সবকিছু ছেড়ে সেই ধরনের পুরুষের কাছে ছুটে যায় বা বাকি জীবনটা তার সাথে কাটাতে চায়। দ্বিতীয় নম্বর যে কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে মানসিক হিসাব নিকাশ। একজন নারী যখন প্রাপ্তির হিসাব করে যে জীবনে আমি কি পেলাম, আমার বয়সী অনেক বান্ধবী তারা হয়তো বিশ্ব ঘুরে দেখতেছে, অনেক বড় কিছু হয়েছে, কিন্তু আমি তো এই স্বামী, সন্তান, সংসারের জন্য জীবনটা শেষ করে দিলাম, আমি শেষকালে আমার প্রাপ্তিটা কি? তখন দেখা যায় প্রাপ্তি থেকে ত্যাগের পাল্লাটা অনেক ভারী। যখন বিয়ের পরে স্বামীর সংসারে আসছে তখন দেখা যায় নিজের অনেক ইচ্ছা অপূর্ণ রেখে হয়তো স্বামীর ফ্যামিলি যারা আছে, বাবা মা ভাই বোন, তাদেরকে সাপোর্ট দিতে হয়েছে। আবার যখন বাচ্চা হয়েছে তখন বাচ্চাদের কেরিয়ার সুন্দর করার জন্য বাচ্চাদের পিছে অর্থ সময় দুইটি ব্যয় করেছে। কিন্তু যখন বয়স তাদের ৪০ হয় তখন দেখা যায় যে স্বামী তার কাজ নিয়ে ব্যস্ত, সন্তানরা তাদের কেরিয়ার নিয়ে ব্যস্ত। তখন সে আসলে অস্তিত্ব সংকটে ভোগে যে আসলে তা আমি কার জন্য এত কিছু করলাম, আমার লাইফটাতে আমি কি পেলাম। তখনই দেখা যায় সে আসলে অন্য পুরুষের খোঁজ করতে থাকে বা অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে থাকে। কারণ সে তার অস্তিত্ব সংকটে প্রথমে সে মা হওয়ার চেষ্টা করেছে, স্ত্রী হওয়ার চেষ্টা করেছে, কিন্তু ইজ ইকুয়াল টু দেখা যাচ্ছে জিরো। এরপর থেকে তাদের মনের মধ্যে কিন্তু একটা অস্থিরতা কাজ করে এবং তারা অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে থাকেন।
তৃতীয় নম্বর যে সমস্যাটা কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে প্রেমিক যখন স্বামীতে পরিণত হয় বা জাস্ট স্বামী স্ত্রীর একটা ধরাবাঁধা নিয়মের মধ্যে চলে আসে, অর্থাৎ একই ছাদের নিচে দীর্ঘদিন থাকার পরেও স্বামী স্ত্রীর মধ্যে যে রোমান্টিকতা, প্যাশন বা উত্তেজনা এটা কিন্তু কমতে থাকে। শুধুমাত্র দায়িত্ব, কর্তব্য এবং দেখা যাচ্ছে যে সম্পর্কের একটা মর্যাদা এটুকু টিকে থাকে, অর্থাৎ সম্পর্কের বা ভালোবাসা কমে না, কিন্তু উত্তেজনা বা প্যাশন এটা কমে যায়, রোমান্টিকতা থাকে না। তখন দেখা যায় যে স্বামী হয়তো সারাদিন বাইরে অনেক কাজ করেছেন, কাজ করে বাসায় এসে হয়তো শুয়ে আছেন, কিন্তু স্ত্রী সারাদিন হয়তো দেখা যাচ্ছে যে অনেক কষ্টের পরেও একটু সাজুগুজু করেছেন, একটু পরিপাটি হয়েছেন, কিন্তু হাজবেন্ড কখনো বলছেন না বাসায় এসে যে তোমাকে না আজকে খুব সুন্দর লাগছে। কিন্তু এই স্ত্রী যখন এভাবে পরিপাটি হয়ে বাসার বাইরে যাচ্ছেন, বাইরে বেরোচ্ছেন, তখন কিন্তু অন্য কোনো পুরুষ, বন্য স্বভাবের পুরুষ যারা, তারা কিন্তু তার খুব প্রশংসা করতেছেন যে আপনাকে খুব ভালো লাগতেছে, আমার দেখে মনে হচ্ছে যে আপনার বয়স এখনো 25 পেরোয়নি, আপনি কিভাবে এত পরিপাটি থাকেন, আপনি কিভাবে এত নিজেকে আকর্ষণীয় করে রাখেন, আপনাকে আমার এত ভালো লাগে যে মনে হয় যে সারাক্ষণ আপনার সাথে কথা বলি বা আপনার সাথে একটা সম্পর্ক গড়ে তুলি, আপনাকে আমি খুব কাছে পেতে চাই এমন মনে হয়। তখন দেখা যায় এই ধরনের ইমপ্রেশন মূলক কথা যখন অন্য পুরুষের মুখ থেকে একজন নারী শোনেন, তখন ওই নারী ওই পুরুষের প্রতি আকৃষ্ট হন বা একটা নিষিদ্ধ সম্পর্কের দিকে এগোতে থাকেন। 4 নম্বর যে কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে আবেগিক সংযোগের অভাব। অর্থাৎ যখন স্বামী হয়তো দেখা যায় সংসার সমস্ত দায়িত্ব পালন করছেন, কিন্তু কখনো মুখ খুলে স্বামীর কোনো পাওয়া না পাওয়ার হিসাব বা কোনো ভয়, কোনো ভালো কিছু এগুলো আর স্ত্রীর সাথে একটা পর্যায়ে গিয়ে আলোচনা করেন না, বা কোনো রোমান্টিকতা তো থাকেই না। তখন দেখা যাচ্ছে দুজন দুমুখ হয়ে ফিরে হয়তো শুয়ে আছেন রাতে। কিন্তু এভাবে দিন রাত কেটে যাচ্ছে। একটা পর্যায়ে যখন দেখা যায় স্বামী স্ত্রী দুজনের মধ্যে কথা শেষ হয়ে যায়, তখনই তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। অর্থাৎ স্বামী স্ত্রীর যখন সম্পর্কটা শুকনো মরুভূমিতে পরিণত হয়, তখনই যখন ওখানে তৃতীয় কোনো ব্যক্তি মরুদ্যান হয়ে তার জীবনে আসে বা তাকে বোঝাপড়ার চেষ্টাটা করে, তখন দেখা যায় তাদের মধ্যে নতুন একটা সম্পর্ক তৈরি হয় এবং ওই পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার ফলে ওই নারী তখন পরকীয়ার সম্পর্কে লিপ্ত হতে বাধ্য হন। ৫ নম্বর যে কোণটা হয়ে থাকে সেটা হচ্ছে যৌন জীবনের একঘেয়েমিতা। দীর্ঘদিন আ স্বামী-স্ত্রীর সম্পর্কে থাকার পরে দেখা যাচ্ছে যে তাদের শারীরিক যে চাহিদা, এটার মধ্যে কোনো উত্তেজনা, নতুনত্ব এগুলো খুঁজে পান না। তাদের কাছে মনে হয় যে জাস্ট স্বামী-স্ত্রী এক সম্পর্কে থাকতে হলে স্বামীর যে চাহিদা এটা পূরণ করার জন্য আ আমার হয়তো সে ডাকলে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হতে হবে। তাই সে হয়তো মিলিত হন। কিন্তু আগে যেমন একটা প্রেমিক-প্রেমিকার মতো রোমান্টিকতা থাকতো, একটা নতুনত্ব থাকতো, ভিন্নতা থাকতো, সেগুলো খুঁজে পান না। তাছাড়া বাংলাদেশের পুরুষের গড় বয়স যখন 40 পার হয়, তারপর থেকে তারা ডায়াবেটিস, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়া, শারীরিকভাবে সক্ষমতা কমে যাওয়া, স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে না পারা, এই সমস্যাগুলো দেখা দেয়। তখন এই শারীরিক ক্ষুধা মেটানোর জন্য অনেক নারী তখন দেখা যায় এই সকল গৌণ স্বভাবের পুরুষের প্রতি আকৃষ্ট হন বা পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়ে থাকেন। ৬ নম্বর যে কারণটা হয়ে থাকে সেটা হচ্ছে ইন্টারনেট বা অনলাইনে সহজ যোগাযোগ মাধ্যমের সুযোগ তৈরি হওয়া। বর্তমান সময়ে প্রত্যেকটা নারীর হাতেই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আছে। যখন সে সারাদিন স্বামীর কাছ থেকে কোনো রোমান্টিকতা বা কোনো আলাপ বা ব্যবহার পাচ্ছেন না, কিন্তু সেই নারী যখন দেখা যাচ্ছে সুন্দর সাজুগুজু করে একটা ছবি তুলে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দিচ্ছেন, তখন মুহূর্তের মধ্যেই হাজার লাইক, ভালো ইমপ্রেশনমূলক কমেন্ট এগুলো পড়তেছে। অনেকে তার বন্ধু হতে চাচ্ছে, তখন তাদের সাথে সে চ্যাটিং করতেছে, একটা সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। ১ম অবস্থায় মনে করতেছে এটা দোষের কি? আমি জাস্ট একটু সামাজিক মাধ্যমে নিজেকে তুলে ধরার চেষ্টা করছি বা একটু চ্যাটিং করছি, এর মধ্যে তো সীমাবদ্ধ আছি। কিন্তু এখানেই কিন্তু মূল সমস্যাটা শুরু হয়। একটা পর্যায়ে দেখা যায় এই ধরনের পুরুষের প্রতি আকৃষ্ট হওয়া, অথবা পূর্বের কোনো প্রেমিক যদি থাকে, যাকে সে ১ম জীবনে স্বামী হিসেবে কল্পনা করত বা মন থেকে চাইতো, সেই ধরনের পুরুষের খোঁজ পেয়ে যান বা তাদের সাথে যোগাযোগ করার একটা সুযোগ তৈরি হয়। তখনই দেখা যায় যে তারা ইউটার্ন নিয়ে তাদের পূর্বের প্রেমিকের কাছে চলে যান, অথবা নতুন কোনো পুরুষের সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন, যেটাকে আমরা বলে থাকি নিষিদ্ধ সম্পর্ক। এবং ৭ নম্বর যে কারণে এটা হয়ে থাকে সেটা আর্থিক স্বাধীনতা। কিছুদিন পূর্বেও আমাদের দেশের নারী সমাজের হাতে অর্থের এত স্বাধীনতা ছিল না। তখন হাসব্যান্ড সমস্ত টাকাগুলো তার কাছেই রাখার চেষ্টা করতেন। কিন্তু বর্তমান সময়ে একজন পুরুষ যত টাকা ইনকাম করেন না কেন, সমস্ত টাকাগুলো কিন্তু স্ত্রীর হাতেই খরচ হয় বা স্ত্রী স্বাধীনতা ভোগ করে থাকেন, এবং এক পর্যায়ে যদি আমরা চিন্তা করি তাহলে টাকাগুলোর মালিক কিন্তু স্ত্রী হয়ে থাকেন।
যার ফলে দেখা যায় বর্তমান সময়ের নারীরা আর্থিকভাবে স্বাধীন হওয়ার ফলে তারা একজন পুরুষকে আকৃষ্ট করার জন্য অর্থ যেমন ব্যয় করতে পারেন, আবার অর্থ খরচ করে সেই পুরুষের সান্নিধ্য পাওয়ার জন্য তার কাছে যেতেও পারেন। অর্থাৎ এই যে আর্থিক স্বাধীনতা, এটাও কিন্তু একটা খারাপ দিকে টেনে নেওয়ার অন্যতম কারণ হিসেবে কাজ করে থাকে। এবার সবশেষে যে বিষয়টা প্রশ্ন থাকবে আপনাদের কাছে, ভিডিও তথ্যগুলো শুনে আপনাদের কাছে কি মনে হলো? এক্ষেত্রে কি শুধু একজন নারী দায়ী, নাকি পুরুষেরও দায় আছে? অ্যাকচুয়ালি আমাদের স্বাভাবিক চোখে দেখি তাহলে দেখা যায় অনেকে হয়তো নারীদের দোষটা বেশি দিয়ে থাকবেন, বলবেন যে সে চরিত্রহীন বা বাজে স্বভাবের, অথবা তার ফ্যামিলি খারাপ, বা আগে থেকে হয়তো খারাপ ছিল আমরা বুঝতে পারিনি, এরকম অনেক কথা বলেন। কিন্তু এক্ষেত্রে কিন্তু একজন পুরুষ কম দায়ী নয়। একজন পুরুষের উচিত স্ত্রী যখন বয়স 35-40 হবে তখন তার প্রতি খেয়াল রাখা, রোমান্স করা, সাধ্য অনুযায়ী ঘুরতে যাওয়া, অর্থাৎ তাকে প্রাধান্য দেওয়া, তার ভালো মন্দ খোঁজ নেওয়া, কোন কাপড়টা পরলে তাকে ভালো লাগে, কোনটা পরলে খারাপ লাগে, এগুলো তুলে ধরা, এগুলো বলা তাকে, তাহলে সে বুঝবে যে না, আপনি তার প্রতি কেয়ারিং। সে কিন্তু অন্য কারো কাছে তখন এই জিনিসগুলো খুঁজতে চাইবে না, বা অন্য পুরুষের কাছে যাবে না। আবার নারী হিসেবে যারা আছে তাদেরকেও বলবো, কোনো নিষিদ্ধ সম্পর্ক সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, সংসার জীবনে ভালো কিছু বয়ে আনে না। যদি আপনার হাজবেন্ডের সাথে কোনো গ্যাপ থাকে সেটা খোলামেলা আলোচনা করুন, বোঝাপড়াটা সুন্দরভাবে করার চেষ্টা করুন, সর্বোপরি নিষিদ্ধ সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন। বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।